-20 ডিগ্রি টেম্পারেচারে গোসল করব, যে ফ্রোজেন লেক। আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ এটা ধসে গেলে পানির নিচে। আমি একটু দেখাই যে পানি দেখেন, আপনি শুয়েও এইটা উপভোগ করতে পারেন ভাই। বাট আমি এখনই জমে যাচ্ছি মাল্লা। এবং জাস্ট দেখুন যে আমরা কত বিপজ্জনকের ভিতরে আছি। মেরা রুম কা फेयर कितना सर आपका रूम जो है 52,000 है पर नाइट। इसमें हमारा फैमिली स्वीट रूम है। আমি ও ভাই ও ওয়াল্লাহ ভাই ভাই So what's up guys, it's your boy MD Physic Income back with another vlog video. And guys, আমি আছি এখন হুনজা সেই ভ্যালিতে, যেখানে হুনজা উপজাতি মানুষেরা বসবাস করে। আর দিস ইজ মাই রুম গাইজ, জাস্ট দেখুন আমি এখন কোথায় আছি। বাট আজকের ভিডিওতে দেখাবো পাকিস্তানের সব থেকে লাক্সারিয়াস হোটেল। এইখান থেকে ভিউটা দেখুন, এবং এই সেই আত্মাবাদ লেক। বাইরে ভাই যে আমি হাই ব্রো যে কোথায় আসি একবার ভাবেন, যে আমার সামনে থেকে এইরকম ভিউ মনে হবে একদম লাইকে হ্যাভেন। আর এটা হচ্ছে আমাদের হোটেল, যেটা হচ্ছে লাক্সাস হুনজা হোটেল। এটা হচ্ছে আমার রুম। এখানে আমি বসে কিন্তু ঠিক এইরকম একটা দৃশ্য উপভোগ করতে পারবো। যাই হোক, এই ভিডিওতে দেখাবো যে আপনারা এই হোটেলে কিভাবে আসবেন বা এখানে কিভাবে ঘুরবেন, এখানে কি কি আছে এভরিথিং। এই রুমের ভাড়া 52,000 রুপি ভাই। এখানে হচ্ছে আপনার হিটার আছে, ওয়াইফাই ব্যবস্থা আছে। এটা হচ্ছে ডাবল বেড, ওইটা হচ্ছে সিঙ্গেল বেড। বাট দুঃখের বিষয়, এত বড় রুমে আমি একা আছি, কেউ নেই। এটা হচ্ছে সোফা, এখানে মিরর আছে। এটা হচ্ছে ওয়ার্ডরোব। এইটা হচ্ছে ওয়াশরুমটা, আমি একটু দেখাই। ভাই দেখুন, এই যে ওয়াশরুমটা, বেসিন। তো এইখান থেকে আপনি এই রুমের ভিউটা আবার দেখতে পাবেন। তো যদি খুবই পার্সোনাল হয় তাহলে এই জিনিসটা আপনাকে লক করে দিতে হবে। তো যাক, এটাই ভালো লাগছে। আর এখানে হচ্ছে আপনি গোসল করতে পারবেন। ওকে, আমরা হচ্ছে এখন বাইরে যাব, আপনাদের সম্পূর্ণ জায়গাটা দেখাবো যে এটা এতই ফেমাস এবং এত সুন্দর। আমরা রুম থেকে বের হইলাম কারণ ব্রেকফাস্ট করতে হবে, আর এটা কিন্তু আমাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি। ভাই, এবং আমি এখন উপরে উঠতেছি। এই যে এটা আসলে একদম সেই আমরা ছোটোবেলায় IGI গেম খেলতাম, তো তেমনই সব আঁকা বাঁকা রাস্তাঘাট। হ্যাঁ, তো এইটা হচ্ছে উপর, আমাকে আরও উপরে যেতে হবে। ওইটা হচ্ছে রিসেপশন, একদম কারাক্রম হাইওয়ের পাশ দিয়ে। এখানে অনেক রুম আছে, অনেক। আপনার হচ্ছে 34,000 থেকে স্টার্টিং এবং 75,000 পর্যন্ত লাস্ট। আর আমার রুমের ভাড়া হচ্ছে 52,000 রুপি, বাংলাদেশি টাকায় আপনার 18,000 টাকা। আমরা উপরে উঠতেছি, এবং সত্য কথা বলতে ভাই, এইটা হচ্ছে পাকিস্তানের সব থেকে লাক্সারিয়াস একটা হোটেল, যেটার নাম হচ্ছে লাক্সাস হুনজা। এবং আপনি উপর থেকে এই ভিউটা পাবেন, একদম উপর মনে হবে একটা গলফ খেলার মাঠ। ওই পাশে হচ্ছে এরকম পাহাড়, ওই যে সাদা দুধের মতো, মানে পুরো পাহাড়টা ঘিরে রেখেছে এখানে। আর ঠিক এখানে আত্মাবাদ লেক। বাট প্রচুর ঠান্ডা, এবং আমি বোঝাইতে পারবো না আপনাদের যেখানে কত ঠান্ডার টেম্পারেচার চলতেছে। बिल्कुल ठीक ठाक। Where are you from? বাংলাদেশ। ভালোবাসি। আমিও ভালোবাসি। কাজ ইসলামাবাদ। ও, আমি ইসলামাবাদ ঘুম লিয়া, and most beautiful capital. Thank you. ইসলামাবাদ। ওকে, আল্লাহ হাফেজ। তো এইটা হচ্ছে আমাদের বুফে, যে এখানে আমরা ব্রেকফাস্ট করব। তো এইখান থেকে আপনি কারাক্রম হাইওয়েটার দেখতে পাবেন। আসলে কালকে সারা রাত আমি ভয়েই ছিলাম যে কি এইরকম পাহাড়ের পাশে ভাই, মানে কখন পাহাড় ধস হয় এরকম একটা ব্যাপার। এই যে আত্মাবাদ লেকটা কিন্তু আপনার পাহাড় ধসে, মানে ভূমিকম্পর ফলেই হয়েছে। এরপরে এরকম একটা সুন্দর জায়গা। সো এখানে অনেক আছে। এই যে পরোটা, যদি আপনাদের একটু দেখাই এখানকার। আচ্ছা, এটা হচ্ছে চাও বা ডিম। আমাদের সকালের ব্রেকফাস্ট, সেই সাথে এইরকম ল্যান্ডস্কেপের একটা ভিউ। ভাই এটা গরম অনেক। তো সত্য কথা বলতে, এরকম হোটেলে একদিন রাত্রি যাপন করা মানে একটা স্বপ্নের ব্যাপার ভাই।
যে এখানে কোনো ট্যুরিস্ট নাই, সবই হচ্ছে স্থানীয় ট্যুরিস্ট, মানে পাকিস্তানের। বাট আমি একজন বিদেশি, তাও আবার বাংলাদেশ থেকে এখানে আসছি। তো কালকে জিজ্ঞেসে করলাম যে এখানে কি বাংলাদেশের আসে, বললো যে না, ওইরকম এখানে বাংলাদেশের আসে না। তো অনেকে হুনজায় আসে, বাট এই জায়গাটাই আসে না। বাট এইটা হচ্ছে হুনজার ভিতরে সব থেকে ফেমাস একটা জায়গা, যেটা হচ্ছে আত্মাবাদ লেক। তো এই পাশে গ্রামটা চলে গেছে, সব গ্রামীণ জীবনযাপন, মানে হুনজা উপজাতিরা বসবাস করে, যাদের ভাষা হচ্ছে ব্রুশাস্কি এইখানকার। বাট এখানে ওই রকম ভাত এগুলো পাওয়া যায় না। ওকে, খাওয়া দাওয়ার পরে আমরা এরপরে পাহাড়ের উপরে যাব, তারপরে লেকে হচ্ছে বোটিং করব, মানে আজকে সব কিছু দেখাবো। এবং এই হোটেলে আপনার হচ্ছে জিম ক্লাব আছে, অনেক সিস্টেম আছে, সব কিছু দেখাবো। ওকে, লেটস গো। আমরা ফাইনালি 10 মিনিট হেঁটে হেঁটে পৌঁছালাম কারাকরম হাইওয়ে। এবং এই যে এখানে লেখা আছে লাক্সাস হুনজা যে হোটেলটা, ওই যে মাঝখানে দেখা যায় জাহাজের মতো। আর এই যে টানেল, এই পাশে আর একটা টানেল, এবং এই রাস্তা দিয়ে আপনাকে চাইনায় যাইতে হবে। স্পিডওয়ালা গাড়িগুলো যায় এদিক দিয়ে। তো এরপরে আর একটা টানেল আছে, এই যে টানেলটা। আমি আর ওইদিকে যাচ্ছি না, তবে এখানে ল্যান্ডস্লাইডিং হওয়ার সম্ভাবনা থাকে, পাথর পড়ে আর কি। এইখানে এগুলো সবই হচ্ছে হোটেল, এখন কিন্তু সব বন্ধ, এইগুলো কিন্তু সব বন্ধ। তো এই যে গাড়ি আসছে দেখুন। তো যাই হোক, আমরা এখন নিচে যাব এবং এই পানির উপরে হেঁটে বেড়াবো। তবে এটা অনেক রিস্ক, আর আমার মুখ কিন্তু একদম লাল হয়ে গেছে, যে এত ঠান্ডা। আমার হাত কিন্তু লাল হয়ে গেছে একদম, দেখুন এরকম একটা অবস্থা। এগুলো সব গিলগিটে যাচ্ছে। এই পুরো জায়গাটা এরকম আইস হয়ে গেছে ভাই। এবং আমাদের হোটেল হচ্ছে ওইটা, বাট আমাকে হোটেল থেকে অনেকবার নিষেধ করছে, তুমি এই জায়গায় যাবা না, এবং এই জায়গায় মানে উপরে প্রবেশ করবে না, এটা যে কোনো সময় নিচে চলে যেতে পারে, তোমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। তো আমি জাস্ট একটু ট্রাই করবার, আমার পুরো মুখ লাল হয়ে গেছে দেখুন। এখানে একটা যাওয়ার ব্যবস্থা, ভাই দেখুন শুধু এটা কতটা বরফ হয়েছে। তো আমি এখন -20 ডিগ্রি টেম্পারেচারে আছি, বিশ্বাস করেন আমার কথা বের হচ্ছে না, এবং কি মোটা বরফ, আল্লাহ ভাই রে। আমি কিন্তু নেমে পড়ছি ভাই, জানি না কি হবে, বাট খুব ধীরে ধীরে। আমি এখন কোথায় আছি দেখুন, ও এটা একটা বরফ ভাই রে, এটা অনেক বাড়ি। ও সো জাস্ট দেখুন যে এরকম আইসের ভিতরে আমি, এবং এটাকে আমি পাপুদের গেছে। তো এরকম রিস্ক নিয়ে আমি হেঁটে যাচ্ছি, বাট আমাকে যদি হোটেল ম্যানেজার দেখে তাহলে আমাকে হয়তো অনেক বকা দিবে, কারণ এটা অনেক রিস্ক। এখন আমি বুঝতেছি যে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ফলে কেন মানুষগুলো মারা গেছিল ভাই। এখানে -13 ডিগ্রি টেম্পারেচার, আমার হাত দেখুন, মুখ দেখুন, সম্পূর্ণ লাল হয়ে গেছে। এবং এটা যদি ধসে যায়, মানে এটার উপরে তো বরফ, মানে এর নিচে হচ্ছে 358 ফিট গভীরতা পানি। তো এটা তো এরকম ফ্রোজেন হয়ে গেছে। এটা যদি কোনোভাবে, যেমন আমি কিন্তু জানি না এটা কোথায় কেমন, বা আমি ধসে পড়ে যেতে পারি, তো আমি যদি নিচে যাই তখন আমি আর উঠতে পারবো না। তো আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি নিজেকে। আর কি বাতাস দেখুন, স্কেটিং করতেছি ভাই, বাট আমার ব্যাগ তো এইরকম ভাই, যেখানে আমি স্কেটিং করতেছি এখন, বাট পরে গেলে আমার জীবন শেষ। এটা কিন্তু পানির উপরে, ঠিক আছে, বাট এইখানে আপনি গেলে অনেক বিপজ্জনক, বাট আমাকে অনেক আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ এটা ধসে গেলে পানির নিচে। আমি একটু দেখেন, এই যে পানি দেখেন, এই যে আমি এটার সাপোর্ট নিই একটু, এই যে পানিটা দেখছেন, এই যে গাছের এখানে পানি কিন্তু, এবং এর গভীরতা হচ্ছে আপনার 358 ফিট। ভাবা যায় যে এইখানে পানি, আর আল্লাহ এখানে বরফ করে দিছে একদম। এত ঠান্ডার ভিতরে আমরা আছি, আর ওই পাশে আবার পানি দেখা যায়, ওই যে পাহাড়ের ওই পাশে, কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ এরকম
ফ্রোজেন হয়ে গেছে ভাই, কাছের মতো লাগতেছে। এটা আমি বিক্রি করতে পারবো ভাই। ও রে কিভাবে যে স্লিপ করতেছে, চমৎকার ভিউ এটা মাল্লা। এবং জাস্ট দেখুন যে আমরা কত বিপজ্জনকের ভিতরে আছি, বাট এই জায়গায় কিন্তু অনেক রিস্ক, এটা ধসে নিচে পড়ে যাবে। এবং এই সেই লেক, আত্মাবাদ লেক। আল্লাহ, যেই লেক হচ্ছে ভূমি ধসের ফলে হয়েছিল, এরপরে আইনাবাদ নামের একটা গ্রামে হুঞ্জা ভ্যালিতে পুরো প্লাবিত হয়ে যায় এবং অনেক মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে এই লেকটা তৈরি হয়েছিল, একবার ভাবেন। তো যাই হোক, আমাকে খুব দ্রুত এখান থেকে যাইতে হবে, কারণ বলা যায় না যে কোনো সময় এটা নিচে ধসে যেতে পারে। এটা দেখুন আমাদের বোট, সম্পূর্ণ এটা বরফ ভাই, এটা কিন্তু নড়তেছেই না। কি অসম্ভব ব্যাপার ভাই, যে সম্পূর্ণ এরকম বরফ, যে একটা নৌকা যে লেকে চলে, বাট এটা এখন আইস হয়ে গেছে, এটার মানে বিজনেস এখন বন্ধ। আর এইটা হচ্ছে আমাদের হোটেল, দেখা যায় এই যে। এবং অসম্ভব সুন্দর একটা জায়গায় আমাদের আজকে রাত্রি যাপন। ফাইনালি আমরা হচ্ছে পাহাড়টা দেখে এখন প্রবেশ করতেছি লাক্সাস হুঞ্জা। আর এই যে এইখানে কিন্তু সব ফ্রোজেন হয়ে গেছে, এই যে আমরা এখন আপনাদের দেখাবো। ওয়াও, জাস্ট দেখুন যে আমাদের এই হোটেলটা, বাট এইটা কিন্তু অনেক ট্রেডিশন বহন করে। এখানে দেখতেছেন এগুলো কিন্তু সবই হুঞ্জা উপজাতিদের যে পশু প্রাণী আছে তাদের সব শিং, তারপরে চামড়া। इसको क्या कहते हैं? लोकल याक 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 ইয়াক, याक। ইয়াক কা চামড়া है? जी जी जी। আচ্ছা, তো এইখানে দেখুন এইটা কিন্তু এইখানকার স্থানীয় ভাষা বলে ইয়াক, ওই যে বড় বড় শিং, ওটার কিন্তু চামড়া, বিশাল বড় মিরর, আর এইটা হচ্ছে শিং। তো আমরা এখন যাই এবং সেই সাথে আমাদের রুম টোটাল সব কিছু দেখাবো ভাই। যে এইখান থেকে আপনার মাত্র বাংলাদেশি টাকায় 18,000 টাকায় বিলাসবহুল রুমে আপনি টোটাল এই ভিউটা পাবেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে রিসেপশন। আসসালামু আলাইকুম। Assalamualaikum sir. क्या ठीक है? Fine sir. Welcome to Pakistan sir. Welcome. Laxas Hunza. Sir, have a seat please. তো আসলে উনি হচ্ছে এখানকার ম্যানেজার, এবং আমি যখন আসছি তখন থেকেই আমার প্রতি খেয়াল রাখতেছে, আমার বিভিন্ন গাইড দিতেছে যে আমি যেন ওই বরফে না যাই। তো আমি তারপরেও গেছি। Sir, breakfast timing in the morning, same floor, Gujal restaurant. You can take your complimentary breakfast, lavish menu at the restaurant dining, and after there is a gym, spa, housekeeping facility, सब कुछ है। 24/7, everything. ও মাই গড, দেখুন শুধু ভাই, দিস ইজ পাকিস্তান। অ্যান্ড আমাদের হোটেল থেকে ভিউ ভাই একদম জান্নাত মনে হচ্ছে, যে কি অসাধারণ। आप इधर ही रहते हैं हर टाइम? Sir, everything हम इधर ही stay करते हैं, इधर ही अच्छा, रहते हैं sir. तो हम लोग हजार किलोमीटर दूर से आते हैं देखने के लिए। बिल्कुल अपने मेहमानों के लिए हम यहाँ पे सर उनको एंटरटेन करवाने के लिए सर्विस दे रहे हैं, 5 स्टार हाँ, सर्विस। तो इधर जो लोग रहता है वो तो हुंजा कहते हैं, सर हुंजा उसको लैंग्वेज क्या है? सर उनका स्नाशी जुबान है और कुछ की डिफरेंट है। बुरुखश की? हाँ जी, गिलगिती जुबान बोलते हैं और सिनाई जुबान बोलते हैं। अच्छा, यहाँ पे इस लैंग्वेज। हाँ, इधर का आदमी तो बहुत उम्र। बिल्कुल बिल्कुल सर, यहाँ पे बहुत कंफर्टेबल मौसम भी है और पूरा साल आप इंजॉय करेंगे। आपको लोग यहाँ पे अच्छे मिलेंगे, हॉस्पिटैलिटी मिलेगी आपको, तो यहाँ पे बड़ा कंफर्टेबल है सर। তো আসলে এই হুঞ্জা উপজাতিরা আপনারা অনেকেই শুনবেন, বাংলাদেশের মানুষেরা তারা 100 থেকে 120 বছর বাঁচে, এবং তাদের শারীরিক মানে দেখতে সুন্দর, সব কিছু এভরিথিং। তো এই যে দেখুন এইরকম সব অলিগলি, এগুলো কিন্তু সবই রুম। यहाँ पे रूम स्टार्टिंग कितना से होता है? सर रूम स्टार्टिंग फ्रॉम द 34,000 to 75. 75 हाईएस्ट? Yes, highest 75. It's a luxurious room, 180-degree view, and with a jacuzzi bath and big terrace. Every room have a terrace with আচ্ছা আচ্ছা, and big view. তো আপনি সব জায়গায় থেকে Yes. এরকম ভিউ পাবেন। তো এখন আমরা যাচ্ছি আমাদের রুমে, এবং আমি ওনার কাছে পারমিশন নিব যে আমি এখানে গোসল করব। বাট আমার প্রতি তারা সবাই খেয়াল রাখতেছে, আমি যেহেতু সকালে ওখানে গেছিলাম যে বরফে, তো এরপরে আমাকে একটু বকাঝকা করছে আর কি। তো এইরকম দেখুন অলি গলি ভাই, মনে হবে যে সে আমরা মাটির নিচে প্রবেশ করতেছি। আচ্ছা, এ কি এ হেলথ ক্লাব? Health club, sir. আচ্ছা, এটা হচ্ছে হেলথ ক্লাব। Sir, ये देखिए best view. अच्छा, जिम? Yes. वाओ, Sir,
The view देखिए जिम का सर। তো আপনি এখানে জিম করতে পারবেন, সেই সাথে এই যে বিশাল একটা ল্যান্ডস্কেপের ভিউ। ভাই এইটা কিন্তু আমার কাছে সেই লাগছে যে এখানে জিম ক্লাবও আছে। এ ও जो लोग आता है रूम लेगा सो उसको लिए फ्री, ये कम्प्लीमेंट्री फैसिलिटी है सर। কমপ্লিমেন্টারি। আচ্ছা এটা হচ্ছে ফ্রি টোটালি, আপনি এখানে বসে বা এখানে সব পাবেন। যাক আমরা আরও একটু দেখাই। হ্যাঁ এইটা কি? सर ये हमारा सैलून है, विंटर में ऑफ सैलून? इसका हाँ और व्यू भी इसका जबरदस्त है सैलून। আচ্ছা এইখানে হচ্ছে চুল মানে হেয়ার কাটিং, হেয়ার কাটিং। ऑपरेशन यस হ্যাঁ सैलून फॉर लेडीज এ কমপ্লিমেন্টারি। यस कम्प्लीमेंट्री फैसिलिटी। আচ্ছা তার মানে আপনি হচ্ছে এখানে চুলও কাটতে পারবেন। ভাই আমার দেখুন যে পাকিস্তানে ঘুরতে ঘুরতে চুল গোপ এত অবস্থা খারাপ, অসাধারণ। এই সার্ভিসটা দেখে আমার ভালো লাগছে। ওকে তো আমরা আরেকটু ঘুরি, দেখি আপনাদেরকে দেখাই। তো আপনাকে একটু আমাদের রুমটা দেখাই। এই যে আমার রুম এটা ভাই। তো উনি আসছে আমাকে একটু ঘুরে দেখাচ্ছে। আপনি হচ্ছে এরকম ভিউ তো আপনাদেরকে দেখাইছিলাম। अच्छा এই যে দেখুন। हाँ तो आपको कैसा लग रहा है? मैं बांग्लादेश से आया। सर हमें बड़ी खुशी है कि हमारे जो बांग्लादेश है हमारा पाकिस्तान का हिस्सा था और अब भी हमारे भाई हैं, दोस्त हैं, तो हमारे पास पाकिस्तान आए और हमारी ब्यूटी पाकिस्तान की नेचर को एक्सप्लोर करें। तो लेकिन ये जो इतना अच्छा व्यू लोकेशन बहुत सारे बांग्लादेश को नहीं पता है। जी बिल्कुल सर, एग्जैक्टली हमारे पास सिंगापुर से, मलेशिया से, थाईलैंड से, दूसरे कंट्री से, इंग्लैंड से, यूएसए से बड़े फॉरेनर्स आते हैं और बड़ा रियली इंजॉय करते हैं। वो कहते हैं कि पाकिस्तान की नेचर जो ब्यूटी है इट्स अमेजिंग। और हमारा लक्सिस का जो है म्यार, स्टैंडर्ड फूड और एवरीथिंग ब्रेकफास्ट जैसे आप तो मेरा enjoy रूम करेंगे। का फेयर कितना सर है? आपका रूम जो है 52,000 है पर नाइट। इसमें हमारा फैमिली स्वीट रूम है। आप আসলে আমার রুমে হচ্ছে 52,000 রুপি ভাড়া, যেটা বাংলাদেশি টাকায় 18,000। তো 18,000 এ আপনি এরকম ভিউ পাবেন, সেই সাথে এরকম একটা হোটেলে রাত্রি যাপন করতে পারবেন। যাক लेकिन मैं अभी थोड़ा स्विमिंग करेगा। सर स्विमिंग वाटर वाज सो कोल्ड और ये ग्लेशियर का वाटर है, अभी तो लेक फ्रोजन है, तो जब नेक्स्ट सीजन में जो है वो लेक मेल्ट हो जाएगा तब फिर आप थोड़ा सा पानी में एक्सप्लोर कर सकते हैं, वाटर एक्टिविटीज ले सकते हैं। लेकिन पहले तो ये लेक नहीं था इधर। सर लेक 10 ईयर पहले जो है ना वो बनी है, पहले लेक नहीं था यहाँ पे। ये बेसिकली द्राई हुंजा है हमारे पास। यही कराक्रम KKH जो है हमारा खुंजराब की तरफ जाता है और फिर चाइना बॉर्डर आता है। अप्रोक्सीमेटली वो यहाँ से तकरीबन 1.5 से 2 घंटे की मुसाफत पे है। হ্যাঁ তো আসলে এই যে লেকটা দেখতেছেন এটা কিন্তু ছিল না। 2010 সালে এখানে একটা ভূমিধস হয়, মানে ভূমিকম্প হয়, এরপরে এই লেকটা সৃষ্টি হয়। তারপর থেকে এখানে এইরকম একটা নেচার ভিউ। তো যাই হোক আমাকে গোসল করতে দিবেই না, তারপরেও ভাই আমি শুনবো না, বাংলাদেশের পোলা পানি ভাই। ওকে এখন আমরা বের হবো সুইমিং করার জন্য এই পানিতে, এবং আমাকে বারবার নিষেধ করছে যে এখানে -20 ডিগ্রি টেম্পারেচার চলতেছে। বাট আমি ওয়েট করছিলাম যে দুপুর কখন হবে, যেহেতু একটু রোদ থাকলে আমি সুইমিং করে পরে দেখা যাচ্ছে রোদে আসলে আমি একটু স্বাভাবিক হইতে পারবো। সো আমাকে এই ব্যাগটা নিতে হবে। আমার জন্য এটা অনেক চ্যালেঞ্জিং। সুইমিংয়ের উদ্দেশ্যে রওনা হইলাম। এগুলো কিন্তু সব রুম, আমাকে এই দিক দিয়ে যাইতে হবে। হ্যাঁ আমি অন্যরকম একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে যাচ্ছি। তবে প্রচণ্ড ঠান্ডা, সেই সাথে প্রচুর বাতাস। দেখুন আমাদের হোটেলের এই সামনে এটা কিন্তু একদম বরফ হয়ে গেছে, আইস ফ্রোজেন, যে একদম বরফে। আমি এখন এই যে এখানে লেখা আছে আই লাভ হুঞ্জা, একদম বরফ ভাই, যেটা এত মারাত্মক, আর সেই সাথে প্রচণ্ড বাতাস। আই লাভ হুঞ্জা, এবং এটা হচ্ছে একদম নর্দার্ন সাইডে, একদম উত্তরে পাকিস্তানের। তো আমি সেই অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি ভাই। আমাকে এখন এই পানিতে নামতে হবে, এবং খুবই ভয়ানক একটা পরিস্থিতি। এইখানে আপনি চাইলে অবসর সময়ও কাটাতে পারেন। একদম কাঠের একটা সাঁকু, ওয়াও এটা কিন্তু দারুণ। বা এখানে আপনি শুয়েও এইটা উপভোগ করতে পারেন ভাই। বাট আমি এখনই জমে যাচ্ছি, আমি জানি না এই অসম্ভবটা সম্ভব করতে পারবো কি না।
তারপরেও আমি নামবো। আসলে এই জায়গায় মানুষ কিভাবে সারভাইভ করে আমার জানা নেই ভাই। আমি এখানে টিকতেই পারতেছি না, যে এত বাতাসের গতি, এত ঠান্ডা, তারপরে এরকম পাহাড়। এই পাহাড়ের পিছনে কিন্তু সব বড় বড় মাউন্টেন, সাদা দুধের মতো পাহাড়, ওইখানে একটা দেখা যায়। তো এটা হচ্ছে হোটেল, এবং এইটা দেখুন ফ্রোজেন হয়ে গেছে, একদম আইস হয়ে গেছে এই পানিটা। আর এইটা কিন্তু ঠিক আছে, বাট এখানে কেউ গোসল করতে পারবে না। তবে খুব ছোটোবেলা থেকে আয়ত্ত করছি সুইমিংকে, সাগর হোক, নদী হোক, বা এরকম -20 ডিগ্রি টেম্পারেচারের পানি হোক, বাট ফিজ অলরাউন্ডার। তো আমাকে এখন এগুলো রাখতে হবে, বাট এখানে প্রচণ্ড বাতাস, যে কোনো সময় সব উড়ে যেতে পারে। ভাই প্রচণ্ড ঠান্ডা। সো গাইস, -20 ডিগ্রি টেম্পারেচারে গোসল করব যে ফ্রোজেন লেক, এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। আর এখানে প্রচণ্ড বাতাস, আমি জানি না আমি পারবো কিনা। ও মাই গড, ও ভাই রে কি ঠান্ডা। বাবা, ও এই উইন্টারে ভাই আমি জীবনে বাংলাদেশেই গোসল করি নাই। আর এখানে এটা হচ্ছে 358 ফুট এর গভীরতা, একবার ভাবেন। এবং আমি জানি না, আমাকে অল্প একটু গোসল করতে হবে, এরপর আমাকে উঠে পড়তে হবে। এবং কেউ যদি দেখে, অন্য একজন থাকলে ক্যামেরাটা ধরতো, বাট আমার এক হাতে ক্যামেরা, এটা আমার জন্য রিস্ক। ভাই এটা সম্পূর্ণ জমে যাচ্ছি ভাই, এটা সম্ভবই না, এটা আমার জন্য সম্ভবই না ভাই। আমার পা যন্ত্রণা করতেছে। অবশ্যই এখানে যদি আগুন থাকতো আমার জন্য ভালো হতো, কারণ গোসলের পর আমি আগুনে তাপ দিলে আমার শরীরটা স্বাভাবিক হইতো। বাট কোনো মানুষ নাই, যে আমি যদি এখানে কোনো কিছু হয় আমাকে বাঁচানোর মতো কেউ নাই। বাট আমি, ও ভাই, ও ভাই ভাই, ও ভাই সম্ভব না। ও আল্লাহ, এরকম হয়ে গেলাম কেন? আমার পুরো শরীর অবশ হয়ে গেছে। আল্লাহ, এরকম কাঁপতেছে কেন? ও ভাই, আমার পুরো শরীর কারেন্টের মতো কাঁপতেছে। ভাই এখানে মানুষ বাঁচবে না, মারা যাবে। দেখুন আমার শরীর কিন্তু এরকম লাল হয়ে গেল। আল্লাহ আমাকে বাঁচাই দিছে ভাই। আপনারা বুঝতেছেন কিনা জানি না, আমার শরীর এরকম দেখুন সব জড়ো হয়ে গেছে চামড়া। এরকম কিন্তু লাল হয়ে গেল। আমি এক সেকেন্ডও কিন্তু এখানে ছিলাম না যে এটা কতটা ভয়ানক। ওই যে দেখুন ওই পাশে একটা স্পিড বোট উঠতেছে, যদি কোনোভাবে দুর্ঘটনা ঘটে বাঁচানোর মতো কেউ নাই। যাক, আমরা উঠে যাই এবং আমাকে এখন গরম পানিতে বা আগুনে আমাকে একটু শরীরটা তাপ দিতে হবে, নাহলে আমি অসুস্থ হয়ে যাবো। আল্লাহ গো, আমার মাথা ঘুরছে ভাই। হ্যাঁ আল্লাহ, মনে হচ্ছে বমি বমি আসবে। ও আল্লাহ, আমি চোখে ঝাপসা দেখছি ভাই একদম। আল্লাহ, এটা আমি উঠতে পারছি না, বমি বমি ভাব আসছে। আমি একটু রিসেপশনে ফোন দিই।
তো আসলে এখন একটু স্বাভাবিক লাগতেছে। আমি একদম তখন থেকে প্রায় 2 ঘন্টা এখানে শুয়েছিলাম। হ্যাঁ, এটা আমার জন্য খুব খারাপ একটা অবস্থা ছিল। আমি হচ্ছে ম্যানেজারকে ফোন দিতে গিয়েছি, বা আমি ওই রকম একটা স্কোপও ছিল না ওই টাইমে, আমি চোখে দেখতেছি না। তারপরে হচ্ছে এখানে যে আমি টেলিফোন করব, ওই মানে সেন্সটাও আমি ফিরে পাচ্ছিলাম না, এরকম একটা ব্যাপার। এরপরে আমি এখানে অটোমেটিক শুয়ে গেছি। ওই মুহূর্তে মনে হচ্ছিলো যে আমি মারা যাব। আমার পুরো শরীরটা হচ্ছে মানে কাঁপতেছিল, আর আমি চোখে দেখতেছিলাম না। বাট আমি জানি না, এরকম আমার কখনো হয় নাই, বাট এই প্রথম এরকম হয়েছে। হয়তো আপনারা যারা দেখতেছেন অনেকে হয়তো অ্যানালাইজ করতে পারবেন যাদের সাথে এটা হয়েছে। অনেকে ভাববেন হয়তো হয়তো এটা আমি বানাই বলতেছি, এরকম কিছু না। তো আমাকে এখন গরম পানিতে একটু গোসল করতে হবে, তা নাহলে আমার ভিতরে এখনও একটু গুলাচ্ছে। সো ফাইনালি আমাদের গোসল করা শেষ, এবং আমার রুম থেকে এই যে ভিউ এবং এখন আমাকে অনেকটাই ভালো লাগতেছে, স্বাভাবিক মনে হচ্ছে। বাট ওই টাইমে মনে হচ্ছিল একদম মরণকে খুব সামনে থেকে দেখছিলাম। তো আপনাদের একটু দেখাই, ভাই সেই রকম ঠান্ডা। যাই হোক, এটাই, এই পানিতে গোসলে পর আমার পুরো অবস্থা খারাপ, এবং এখনও আমাকে ঠান্ডা লাগতেছে। এই যে একদম দুপুরের ভিউ। ওকে, হ্যাঁ, তো আমি হচ্ছে এখন ফ্রেশ হব, এরপরে খেতে যাব, দুপুরে খাবারটা খাবো, তারপরে আমরা হচ্ছে বিকালে একটু ভিউ দেখাবো, এরপরে নাইট স্টে করে কালকে হচ্ছে চেক আউট আমাদের এই হোটেল থেকে। তো আপনারা চাইলে ঠিক এইভাবে এখানে আসতে পারেন। বাট আজকে একটা মেসেজ দিব সবাইকে অনেস্টলি, যে কখনো ঠান্ডা পানিতে, মানে যেই জায়গায় বরফ জমে যায় ওই পানিতে কখনো গোসল করবেন না, এবং কোনোভাবে ওখানে সুইমিং বা কোনো এইরকম মানে দরকারই নাই। আমি হচ্ছে অনেক ভালো সাঁতারু, অনেক ঠান্ডা সহ্য করতে পারি, বাট আজকে আমি প্রায় মৃত্যুর মুখে চলে গেছিলাম ভাই। আমি যখন রুমে আসছিলাম, আপনারা হয়তো এই ভিডিও দেখেন, আমি পুরো ছটফট করছি, আমি মানে আল্লাহ আল্লাহ করছি পুরো সময়। তারপর আমি হঠাৎ ঘুমাই গেছি, আমি টেরও পাই নাই। তো এখন আমরা ফ্রেশ হয়ে আসছি এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য। আর ঠিক একদম বিকেলের আগ মুহূর্ত, সূর্য মামা ডুববে, ঠিক সেই সময়ের অসাধারণ দৃশ্য। তো এখানে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, এবং সকালে ব্রেকফাস্ট করছি, আর এখন বাজে 3টা। এইখানে এত মাংস, এবং এইটা হচ্ছে আপনার 2100 রুপি আমি অর্ডার করছিলাম। বাট আমি ভাবছি হয়তো এটা হাফ, এটা কিন্তু হাফ। বাট দেখুন যে এত মাংস আমি কেমনে খাবো ভাই। সেই সাথে এখানে হচ্ছে নান রুটি। তো যাই হোক, আমরা একটু খাওয়া দাওয়া করি, কারণ পাকিস্তানের মেইন সমস্যাটা হচ্ছে খাওয়া দাওয়া, শুধু মাংসই খাইতে হয়। এতগুলো খাবারগুলো সব ওয়েস্ট হবে, এবং আসলে বোঝাও যায় না যে কোন খাবারটা কতটুকু কোয়ান্টিটি দেয় বা কতটা পরিমাণ হয়। তো এখানে করাইছিলাম, ওখানে হাফ লেখা ছিল, আমি হাফ বলছি, বাট এই যে দেখুন এটা হচ্ছে হাফ, 2100 রুপি। আর আমাদের পিছনের এই হোটেলের চারিপাশেই ভিউ পয়েন্ট। আমাদের খাবার দাবার শেষ, এবং এইটা হচ্ছে একদম বিকালের ভিউ। আমাদের রুম কিন্তু ওই সাইডে। তো আপনি যখন খাওয়া দাওয়া করবেন এই রিসিপশনে আসতে হবে, বা এখানে রেস্টুরেন্ট, এই পাশে রিসিপশন, মানে এটা একদম উপরে, এবং এর নিচে আরও 3 তলা আছে ভাই। আর আমরা আছি একদম টপ ফ্লোরে। হ্যাঁ, এখানেও কিন্তু আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাট এখন হচ্ছে উইন্টার, যার কারণে প্রচুর ঠান্ডা, এই কারণে ভিতরেই খাওয়া দাওয়া করতে হচ্ছে আমাদেরকে। আর সূর্য মামা এখন ডুবতেছে। তবে পাকিস্তানের সব আমির আমির লোকরা ভাই এখানে আসে, আপনার পাঞ্জাব, লাহোর, করাচি, তো এইসব জায়গা থেকে সব মানে ট্যুরিস্টরা আসে, কাপলরা। তো এখানে দেখলাম কাপল বেশি। একদম বিকেলের ভিউ এটা। যাই হোক, আমরা এখন রুমে যাই, এবং আজকে রাতটাই আমাদের লাস্ট এখানে। সারাদিন ঘুরলাম বিভিন্ন জায়গায়, স্পট, অসম্ভব সুন্দর একটা জায়গা। তো এই হচ্ছে আমার রুমের কন্ডিশন, এবং এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করে দিব। আর সেই সাথে রুম থেকেও কিন্তু এরকম ভিউটা দেখা যায়। ফাইনালি, তবে আমার জীবনের সব থেকে বড় প্রবলেমটা হয়েছে এই যে গোসল করার পরে এক মুহূর্তের জন্য মনে হয়েছে যে আমি মারা যাব, বা আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার পুরো শরীরটা ভাইব্রেশন কারেন্টের মতো হয়ে গেছে। তো এই ভুলটা কেউ করবেন না, কখনো ঠান্ডা পানিতে নামবেন না।
যেহেতু এখানে -20 টেম্পারেচার। ওকে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সটে আপনারা কমেন্ট করেন পাকিস্তানের আর কোথায় যাওয়া যায়, এমডি ফিজ সেখানেই যাবে। আর আপনারা যদি এইখানে আসেন, মানে এটা হচ্ছে আত্মাবাদ লেক, আর এই হোটেলের নাম হচ্ছে আপনার লাক্সাস হুনজা। আমি হচ্ছে ডেসক্রিপশন লিঙ্কে নাম্বার দিয়ে দেবো এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন। এখানে 34,000 থেকে স্টার্টিং রুম আছে, আপনার একদম 75,000। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, দেখা হচ্ছে ভাই, আল্লাহ হাফিজ, টাটা।